মায়া না বাবু খানি দেয় আমি নাতিকে চাই আমরা এখন যদি জীবিত থাকে তাও ফেরত দিবে, যদি মৃত্যু হয়ে থাকে তাও ফেরত দিবে। পড়ে যাওয়ার পর সে পুলিশে মায়ের দায় করছে, অত অনুরোধ করছি, পুলিশে আমার ফোনের ভিডিওরও গেছে, অনুরোধ করছে তাও দেয়নি স্যার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বুলেটিন নিউজ অনলাইনে। দর্শক, প্রতিদিনের মতো আবারও আজ রাত 10:01 সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হলাম বুলেটিন নিউজ লালমনিরহাট অনলাইনে। দর্শক, বুলেটিন নিউজ অনলাইনের পুরো সংবাদে সাথে থাকবো আমি শেখ আনিসুল রহমান রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে আজকের লালমনিরহাট জেলার প্রধান সর্বশেষ আপডেট সংবাদটি। লালমনিরহাটের সীমান্তে বিএসএফের গুলিতে আহত হওয়া বাংলাদেশি যুবক মৃত্যুবরণ করেছেন। লালমনিরহাটের দুর্গাপুর দিঘলটারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে লিটন পারভেজ বয়স 22 নামের একজন আহত বাংলাদেশি যুবক ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। আজ বুধবার 27 মার্চ বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি লালমনিরহাট 15 ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোফাজ্জল হোসেন। এর আগে সোমবার দিবাগত মধ্যরাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলতারি পশ্চিম বর্ডার এলাকায় 923 নং পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। এদিকে আহত যুবক লিটন পারভেজ দিঘলতারি সাংকাস ওরা গ্রামের মোকসেদুল হকের ছেলে। বুলেটিন নিউজ লালমনিরহাটের অনুসন্ধানী নিউজ টিম স্থানীয় সূত্রে জানতে পেরেছে, সোমবার রাতে ভারতীয় গরুর ব্যবসায়ীদের সহায়তায় ভারতীয় গরু পাচার করতে দিঘলতারি পশ্চিম বর্ডার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে একদল গরুর রাখাল এবং সে সময় গরু নিয়ে ফেরার পথে ভারতের কোচবিহার জেলার দিনহাটা কৈমারি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ঘিরে ফেলে। এরপর সে সময় গরু পাচারকারীরা এলাকায় ফোন করলে লিটন পারভেজ সহ 20-25 জন বাংলাদেশি তাদেরকে উদ্ধার করতে ভারতে প্রবেশ করে। তখন গুলি ছোড়ে বিএসএফ। এরপর বাকিরা পালিয়ে ফিরলেও গুলিতে আহত হয়ে ভারতে অভ্যন্তরে পড়েছিলেন লিটন পারভেজ। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা। এরপর মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের এমজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবক লিটন। কয়েক বছর আগেও পাচার করতে গিয়ে বিএসএফ এর রাবার বুলেটের আঘাতে আহত হয়েছিলেন নিহত লিটন পারভেজ। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি লালমনিরহাট 15 ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোফাজ্জল হোসেন বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, সীমান্তের ওপারে লিটন নামে আহত যুবক ভারতীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন এবং তার মরদেহ রাতে জাউরানি সীমান্তে হস্তান্তর করার কথা রয়েছে। দর্শক, এই ছিল আজ বুলেটিন নিউজ অনলাইন লালমনিরহাট থেকে লালমনিরহাট জেলার প্রধান সর্বশেষ আপডেট সংবাদটি। প্রিয় দর্শক, বুলেটিন নিউজ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/বুলেটিন বার্তা লালমনিরহাট। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও প্রতিদিনের মতো আগামীকাল রাত 10:01 সরাসরি বুলেটিন নিউজ অনলাইনে আমি শেখ আনিসুল রহমান রাজীব উপস্থিত হয়ে আপনাদেরকে লালমনিরহাট জেলার সর্বশেষ সকল প্রধান খবরের ভেতরের খবর, গোপন খবর আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে বুলেটিন নিউজ অনলাইন লালমনিরহাটের সঙ্গে সংযুক্ত থাকুন। আপনাদেরকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আবারও আগামীকাল রাত 10:01 সরাসরি সংযুক্ত হব আপনাদের সাথে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শেখ আনিসুল রহমান রাজীব, বুলেটিন নিউজ লালমনিরহাট।